অসচ্ছল নারীদের সচ্ছল করার লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা শুভ সংঘ। এ সময় একটি করে ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। ২৪ জুলাই শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অসচ্ছল ২০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও দেশবরেণ্য কথাশিল্পী ইমদাদুল হক মিলন। দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের একটি সংগঠন বসুন্ধরা শুভ সংঘ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সংগঠনটি বন্যা দুর্যোগসহ সবসময় দেশের অসচ্ছল মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়। সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারীরা। বসুন্ধরা শুভ সংঘ আর আমরা এই বসুন্ধরা থেকে মেশিন নেওয়ার জন্য আগ্রহ। আমরা 3 মাস থেকে ট্রেনিং করছি। এই 3 মাস ট্রেনিং করার পর আজকে আমাদের মেশিন দেওয়ার অবস্থানটা আমরা পাইছি। 3 মাস প্রশিক্ষণ নিচ্ছি। আমার স্বামী একজন দিনমজুরি, যিনি সেলাই করে কিছু আয় উন্নতি করতে পারি, তার জন্য এই মেশিন। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও দেশবরেণ্য কথাশিল্পী ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা শুভ সংঘ সবসময় দেশের মানুষের পাশে আছে। বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ কর্মসূচিটা সারা দেশেই পালন করি। প্রতি মাসে আমরা 100 টাকা করে সেলাই মেশিন দিই। এর আগে যারা অসচ্ছল নারী, তাদেরকে আমরা 12 সপ্তাহ ট্রেনিং করি। তারা সেলাই মেশিন ব্যবহার করতে করে তাদেরকে এই মেশিনটা আমরা উপহার হিসেবে দিই। এ পর্যন্ত আমরা প্রায় 6000 সেলাই মেশিন দিয়েছি এবং এটা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় আমরা এই কার্যক্রমটা করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যেখানে যে উপজেলাতে, যে অঞ্চলে, যে ইউনিয়নে যত অসচ্ছল নারী আছে, তারা একটু কর্মক্ষম, তারা নিজেদের পায়ে দাঁড়ায়। এ সময় অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিল্যান্ড তামজিদ ইরাম খান, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনুসহ অন্যরা। অনুষ্ঠানে ২০ জন অসচ্ছল নারীকে 3 মাসের প্রশিক্ষণ শেষে এসব সেলাই মেশিন উপহার দেওয়া হয়। সাথে প্রত্যেককে একটি করে ফলজ ও একটি করে ঔষধি গাছ উপহার দেওয়া হয়। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।